কোনো আর আছে কথা বল। আজকের মোল্লা দেখলে যেন গ্যাস গ্যাস লাগে। গাড়িতে ওঠে, বাসেতে ওঠে, ট্রেনেতে ওঠে, যেখানে দেখে মোল্লাকে দেখে একটা ছ্যাঁক ছ্যাঁক করছে না? হ্যাঁ, এটা কেন? আমি প্রশ্ন করছি মোল্লার চকের দরবেশপুরের মানুষদের, এটা কেন করছে? এটা কারণ তো আছে। হ্যাঁ, দোষটা কাদের? ওদের না। দোষ যদি আমাদের দোষটা কি বলতে? হ্যাঁ হ্যাঁ, এক আছে তো, ওই দা বন্ধন লোনে সব এক হয়ে বসছি তো, এক না তো কি কোনো আলাদা? যদি এক না হয় তাহলে বন্ধন লোনের টাকা কোনো উঠছে কি করে? হ্যাঁ, বলে এক এক হতে পারে, এক হয় না। বেটাকে সৌরের সঙ্গে মিল হয়ে এক হয়ে যাচ্ছে, তোমার ভাত দিচ্ছে না, এটা এক না তো কি? এটা কি আলাদা? যে কোনো এক জায়গায় জুটছে তো নাকি? হ্যাঁ, আসল জায়গায় তো ঘা, কোথায় মোলাম লাগাবি? যে মোলাম লাগাচ্ছি তো মোলাম লাগার বাদ হবে না, তো অপারেশনের জায়গা, মোলাম লাগালে হবে? বল না রে। ডাক্তারকে যদি বলি যে ডাক্তার আমার বাচ্চাকে আমি খুব ভালোবাসি, এর একটু মলম টলম দিয়ে যদি সারে একটু সারিয়ে দেন, ডাক্তার বলবে যদি ভালো বেশি বাসো তাহলে এর কাটতে হবে। কি বলো রে? হ্যাঁ, ভালোবাসি বলতে গেলে তোমার বাচ্চাকে ভালোবাসো তো, তাহলে বাঁচাতে চাও তো? হ্যাঁ, আমার বাচ্চা বেঁচে থাকবে এটা আমি চাই না, তাহলে এর কাটতে হবে। কি বলো ডাক্তার? হ্যাঁ, এর যে ঘাটা হয়েছে অপারেশন করতে হবে। কাটার মানে কি? অপারেশন করতে হবে, তারপরে সুস্থ হবে। আর যদি তুমি বলো না কাটতে গেলে লাগবে, অপারেশন করা যাবে না, মলম লাগিয়ে দাও, তাহলে ওই জায়গাটা সেফটি হয়ে ঘা হয়ে অন্য রোগের দিকে যাবে। কি গো, ভুল বলছি নাকি? তা মুসলমানের কোথায় লাগাবো না? এ তো সেফটি হয়ে যাওয়ার খাব হয়ে গিয়েছে। মলম লাগাবার জায়গা নেই, অপারেশনের জায়গা আছে। তো অপারেশন কে করবে? ইমাম সাহেব? ডাক্তার তো করবে সে জ্বর হলে বা রোগ হলে, কিন্তু ইমানের অপারেশনটা কি করবে? দিলের কল্প যে এর অপারেশনটা কি করবে? আরে আমি তো ইমানের সঙ্গে বাস্তবের উদাহরণ দিচ্ছি। ধরো শরীরের রোগ হলো, ডাক্তার অপারেশন করবে। আমাদের ইমানে যে সেফটি হয়ে গেছে, এর অপারেশনটা কি করবে? সে উঠে চলে যাচ্ছে, কি রে খাচ্ছে বাবা, সব বলছেন কি রে খাচ্ছে, আর জীবনে বলুন কি অবস্থা, উঠে চলে যাচ্ছে। মুসলমান ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই সমাজের বুকে ন্যায়ের কথা, ইনসাফের কথা, শরিয়াতের কথা, নারীর অধিকারের কথা, পিতামাতার হকের কথা, ভাইয়ের হককে পাইয়ে দেওয়ার কথা, এই সমাজের বুকে কে বলবে? ইমাম বললে চাকরি যাবে, মুয়াজ্জিন বললে আযান দেওয়া বন্ধ হয়ে যাবে। আমার মতো মোল্লা মৌলবী বক্তা যদি আমি বলি, আমার সামনে বসুর আমার রাজা ভাই বলেন, কামারুল ভাই বলেন, এই কমিটিরা আমাকে দাওয়াত করবে না, আমি বা কেনই বা বলতে যাব? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, শুনে রেখে দাও, এই সমাজের বুকে ন্যায় বলা উঠে গিয়েছে, এই সমাজের বুকে সত্য বলা উঠে গিয়েছে, হক বলা উঠে গিয়েছে। তবে আমি নাজিমউদ্দিন ওই কথাগুলো বলবো, আমার নবী পাক জানিয়ে দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী পাক দুনিয়ার জমিন থেকে ওফাত নেওয়ার পরে হাক্কানি উলামাদেরকে রেখে দিয়ে গেলাম আমার ওয়ারিস হিসাবে, আমার ইলমের ওয়ারিস হিসাবে। তারা এই হকের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথাগুলো বলবে। আমি নবী পাক জানিয়ে দিয়ে দিলাম, তাদেরকে আমি নবী পাক আমার প্রতিনিধি হিসাবে রেখে গেলাম। যারাই বলবে আমি নবী পাক তাদেরকে আমার প্রতিনিধি করে রেখে গেলাম। কিন্তু সমাজের বুকে এই কথাগুলো সবাই বলে না। আমি বললে অনেকে সহ্য হবে না,
আমি যদি বলতে যাই আমার টাকা কম দেবে কমিটি, ইমাম সাহেব যদি বলে তাহলে 10টা বাড়ি খাওয়া দিত 5টা বাড়ি হয়ে যাবে, তাহলে বলবে এটাকে। আর কমিটিটাও তো চালা, মৌলভী সাহেবদেরকে বলেও দেয় যে হুজুর এই ওয়াজ চলবে না, তোমার যদি চাকরি থাকতে যায় তাহলে এই ওয়াজ চলবে না। তাহলে হক কথাটা বলবে এটাকে। তোমার বাপ যদি তোমাকে হক কথা বলে তোমার বাপের পয়সা দেবে না, আর বেশি থেকে বেশি বাপের ভিটে মাটি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায়। কি সমাজ, কি পরিস্থিতি, কে বলবে এই কথাগুলো, কে বলবে? আমি যদি বলি কোন একটা দল আমাকে বলবে কোন পার্টির সাপোর্ট করছে, কোন একটা মানুষ বলবে পার্টিবাজির কথা বলছে, জবান ছেড়ে নেব, হকের কথা বলবো। যদি কারোর গায়ে লেগে থাকে, আমি নাজিমউদ্দিন কাউকে খুশি করতে আসেনি, আমি নাজিমউদ্দিন কাউকে দুশমনি করতে আসেনি। নবীর কথা বলবো, আল্লাহর কোরআনের কথা বলবো, শরিয়াতের বিধান বলবো। তোমার গলাতে যদি চাকু লাগে আমার কিছু করা থাকবে না, গোলামি করব একজনের, মুস্তাফা জানের রহমতের গোলামি করব। ওই গোলামিতে दोनों जहान রয়েছে, दोनों জাহানের কামিয়াবি রয়েছে। গোলামি করেছে সিদ্দিক আবু বকর, গোলামি করেছে ওমর ফারুক আযম, গোলামি করেছে উসমান জিন্নুরাইন, গোলামি করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন সাহাবাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাহলে তার গোলামি করব না তো তোর গোলামি করব? তোর গোলামি করব। গোলামতি নাজিমউদ্দিন শেখের নবীর গোলামি গতি করব। নবীর গোলামতি করতে গিয়ে তোর যদি বুকে আঘাত লাগে আমার কিছু করার নেই, তোর যদি বুকে কষ্ট হয় আমার কিছু করার নেই। তুইও নবীর গোলাম হয়ে যায়, তোরও দিনটা খুশি হবে। জোরে বলে, আর জোরে বলে, নবীর আশিক হয়ে যা, নবীর প্রেমিক হয়ে যা, আশিকে মুস্তাফা হয়ে যা, তোর জন্য নবী পাক কামিয়াবির রাস্তা হয়ে যাবে। আর জোরে বলে, আর নবীর গলায় যদি তুই ছুরি চালাস আমার কথাটা তোর বুকে পাথরের মতো না, কথা বলে। আর তুই যদি নবীর বন্ধু হয়ে যাস, নবীর আশিক হয়ে যাস, আমার কথাটা তোর গোলাপ ফুলের মতো লাগবে। জোরে বলে, তুইও নবীর আশিক হয়ে যা, কেননা তোর কথাটা তখনই খারাপ লাগবে তুই বড় ভাইয়ের হক মেরে খেয়েছিস, তোর কথাটা তখনই খারাপ লাগবে শরীয়তের যখন ইতিমের মালকে তুই লুটে খেয়েছিস, তোর কথাটা তখনই খারাপ লাগবে যখন তুই বাম্মাকে ভাগ দিসনি, তখনই তোর কথাটা খারাপ লাগবে, তোর কথাটা তখনই খারাপ লাগবে অসহায় জায়গাটাকে জোর করে দখল করে দোকান বানিয়েছিস, পার্টির ক্ষমতায়, প্রশাসনের ক্ষমতায়, বংশের ক্ষমতায়, অহংকারী তাকাব্বুরিতে একটা ইতিমের হক লুটে খেয়েছিস, তখনই তোর বুকে আঘাত লাগবে। যদি ভাইয়ের হককে পাইয়ে দিস, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করিস, ইতিমের সঙ্গে ভালো ব্যবহার করিস, গরিবের মালকে না খেয়ে তার হককে পাইয়ে দিস, আমার কথাটা তোর ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি গো ভুল বলছি? কিছু ভুল ভুল ভুল। গোলামতি করতে হয় মুস্তাফা জানের রহমতকে করো, যার গোলামতি করেছে আমার নবী পাকের সাহাবা হযরতে আবদুল্লাহ বিন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। 17 বছরের সাহাবা নবীর গোলামতি করেছে। যারা নবীর গোলাম হয় তারা পিছনে তাকায় না, তাদের নিশানা থাকে জীবন দেয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কামান হতে পারে, বোমা হতে পারে, গুলি হতে পারে, গুলির আঘাতে তারা নবীর দিদার দেখা পায়। জোরে হলো না? আরো চিল্লে হলো না? আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা 17 বছরের সাহাবা, আল্লাহ নবী সাহাবা 17 জন সাহাবাকে নিয়ে মক্কা জমিন থেকে নিয়ে রোম দেশের জমিনে চলে গেলেন। রোম দেশের জমিনে গিয়ে রোম দেশের বাদশাকে জানায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রোম দেশের বাদশা তুমিও পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রিয় রাসূল। রোম দেশে বাদশা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যে 17 জনকে নিয়ে এসেছো, তোমাকে আমি দাওয়াত দিই তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়ে নাও। ইসলাম ধর্মকে ছেড়ে দিয়ে মুহাম্মদকে ভুলে গিয়ে, মুহাম্মাদের খোদাকে ভুলে গিয়ে তুমি আমার ধর্মকে গ্রহণ করে নাও। এ যুবকেরা, তরুণেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, ওই সময় আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, ও রোমদেশের বাদশা, জান চাইলে জান দিয়ে দেব, অর্থ চাইলে অর্থ দিয়ে দেব, মাল চাইলে মাল দিয়ে দেব, যেটাই চাইবে সেটাই দিতে রাজি আছে, কিন্তু মুস্তাফা জানের রহমতের প্রেম দিতে পারবো না। এ যুবকেরা, তরুণেরা, আব্দুল্লাহ বিন হুযাফাকে 17 জনকে নিয়ে ওই কয়েদির মধ্যে বন্দী করে দেয়া হয়। না খাওয়া দেয়, না পানি দেয়, না তাদের কোনো আহারের ব্যবস্থা করে। এক সপ্তাহ যাবত ওই জেলের মধ্যে বন্ধ করে দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফাকে বার করা হয়। ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার ধর্মকে ত্যাগ করো, তোমার ধর্মকে ছেড়ে দিয়ে আমার ধর্মকে তুমি পালন করে নাও, আমার ধর্মকে গ্রহণ করে নাও। দুনিয়া জমিনে আরাম, আয়েশি, বিলাসিতা সবটাই তুমি পেয়ে যাবে। ওই সময় আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, ও রোম দেশের বাদশা, শুনে রেখে দাও, আমার কিছুই লাগবে না। ওই সময় রোম দেশের বাদশা বলেছিল, ও আব্দুল্লাহ বিন হুযাফা, রোম দেশের নারী চাইলে সুন্দরী রোম দেশের নারী তোমাকে দেয়া হবে, রোম দেশের অর্ধেক রাজত্ব তোমাকে দেয়া হবে, সিংহাসনের মালিকানা দেয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, ও রোম দেশের বাদশা, শুনে রেখে দাও, জীবনটা চাও দিয়ে দেব, কিন্তু আমার নবী পাকের প্রেমটা চেও না, আমার নবীকে ভুলতে বলো না। এ যুবকেরা, তরুণেরা, রোম দেশের বাদশা বনে করলে এই 17 জনের লিডার আব্দুল্লাহ বিন হুযাফা, একে যদি জব্দ করা হয়, একে যদি বেঈমান করে আমার খ্রিস্টান ধর্মের মধ্যে নিয়ে আসা হয়, এই 17 জনকে আর কিছুই মনে হবে না। এদের জন্য ইসলামকে কণ্ঠিত করা, ইসলামকে বয়কট করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, এদের আর কিছু মনে হবে না। তাই সর্বপ্রথম আব্দুল্লাহ বিন হুযাফাকে ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে নিয়ে খ্রিস্টান ধর্মকে গ্রহণ করাতে হবে। এ যুবকেরা, তরুণীরা,